জুলুম করবেন? আপনার 5টা ছেলে আছে, আরেক বেড়ার ফাঁসের জমিন, ছেলে মেলে নাই, দুর্বল মানুষ, খালি ঠেল্লা জমি বাড়াইতেছেন আপনি, আছে না? হ্যাঁ, দোকানে বাকি খাইয়া 3 মাস তৈরি খবর নাই চাচার, ওই দোকানদার বুঝলে গেছে, আর বাকি নেওয়ানোর সময় মনে হয় যেন তার বোনের বিয়া দিব তার কাছে। কথা ঠিক না? ঋণ নেই বেলা, দার নেই বেলা, কি ভাব মনে হয় যেন এর মাফন মানুষ আর নাই। কতক্ষণ ফুরে ফুরে চা খাওয়া হইতেছে, আরে বাপ রে বাপ, তোর এত ফিরি তুতলাই উঠলো। 1 মাসের কথা কয়ে নিছে, 1.5 মাস জায়গা পরে চা খাওয়াইব দূরের কথা, তারে খুঁজে পাওয়া যায় না, তারে চা খাওয়াই আমি হে নাই। কথা কি ঠিক? মানুষের উপরে জুলুম করব না, মানুষকে কষ্ট দিব না। আমি আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষের যদি কষ্ট দেন, মানুষ না মাফ করা পর্যন্ত মাফ করবেন না কে? এজন্য আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর দয়া তো অনেক বেশি, আল্লাহর দয়ার কোনো সীমা রেখা নাই। আমার তো দয়া কম, অন্যায় করলে মাফ করতে চাই না, কিন্তু আল্লাহর কাছে যদি অপরাধ করবেন, মাফ করবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কি পরিমাণ দয়া! আল্লাহ আমারে আপনারা ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়ে ডাক দিছে, ঈমানদার কইয়া, গুনাহগার কয়ে আল্লাহ ডাক দেয় নাই, ঠিক? ফাফি কয়ে ডাক দেয় নাই, নাফরমান কয়ে ডাক দেয় নাই। সন্তান অপরাধ করলে কুলাঙ্গার, কথা কয় না, বদমাইশ, যারা বেশি অপরাধ করে নাম ধরে লাগে না। আমরা কি পরিমাণ অপরাধ করি, এরপরে আল্লাহ গুনাহগার কয়ে ডাক দেয় নাই, ঈমানদার কইয়া মায়া করে আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম খালেস দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ করেন না? التوابين ويحب المتطهرين। আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ না ক্ষতি? যেরকম লাভ না ক্ষতি? তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করলে পছন্দ করবেন কে? আল্লাহর পছন্দের গোলাম আমাদের হওয়া দরকার আছে না? দরকার নাই? আছে? জীবনে যত গুনাহ হোক মাফ করবেন কে? আসলে যে আলোচনা, এটা 2-2.5 ঘন্টার নিচে হয় না। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে, আমি আসবো, বাকি আলোচনা করবো, কিন্তু আজকে অল্প কিছু আলোচনা করে যাই। তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে কোন পর্যন্ত? এটা জানি না আমরা, কিন্তু মরণ কখন কারো জানা আছে? এটা হচ্ছে বোঝার বিষয়। তওবার সুযোগ দিছে আল্লাহ মরণ পর্যন্ত, কিন্তু মরণ কখন আসবে কারো জানা? সুতরাং আমাকে আপনাকে 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডেই তওবার উপরে অটল থাকা লাগবে, ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা দোষ আছে, যুবক যদি নামাজি হয়, দাড়ি টুপি রাখে, তার নিয়ে সমালোচনা করে, ওরে বাপরে বাপ, এটা কবে তে আবার ধরিল, ঠিক? টিটকারি, টিটকারি মারে না? হেদায়েতের মালিক কে? কোন মুরব্বি যদি নামাজে, আরে বাপরে বাপের তো চিনি, কয় দিনের মোল্লা,
এই কুধারণা আমরা কখনো করব না। নিজের ফিকির নিজে করব ভাই। অন্যের প্রতি খারাপ ধারণা করাটাও কবিরা গুনাহ। অনেক মানুষ কয় সব পুলিশই খারাপ, আসলে কি সব পুলিশ খারাপ? আপনি জানতে পুলিশ সব খারাপ? কথা কয় না, কথা কয় না কে? সব পুলিশ কি খারাপ নেই? ভালো আছে না? কুধারণা করলে কি হয়? এক আল্লাহর গোলাম গরিব মানুষ মসজিদে বয়ান শুনছে যে আল্লাহ, ইমাম সাহেব কইছে গড়ি দেওয়ার টাইমে দিয়েছেন, বাড়তি সময় যাবে না ইনশাল্লাহ, কারণ শুক্রবার তো আমরা ঢাকা জুমা পড়াই জুমার জন্য। আজকে জুমা না থাকলে আমি 1 ঘন্টা আরো নিতাম। আল্লাহর গোলাম মসজিদে বয়ান শুনছে, হুজুরে ডাক দিয়া কইছে যা প্রয়োজন, টেহা পয়সা ধন দৌলত, অসুস্থ অসুস্থ, বিপদ আপদ, তোমার যা মনের কথা আছে আল্লাহর কাছে কইবা, আল্লাহ ব্যবস্থা করে দিব। গ্রামের সরল সহজ মানুষ আল্লাহর গোলাম মসজিদে বয়ান শুই না বাড়িতে যায় নিয়ত করছে যে আমার 1 লাখ টাকা হইলে মোটামুটি অনেক কিছু হইব। এই চিন্তা ভাবনা কইরা ফাঁকলায় আল্লাহর কাছে মনের কষ্ট হয়ে চিঠি লিখছে যে আল্লাহ, তোমার কাছে 1 লাখ টাকা আছে, আল্লাহ তুমি দিলে আমি একটু উপকার হইতো। তো চিঠি ফাড়াইবো কেমনে? একটা রাস্তা লাগতো না, ও বেড়ার বাড়িতে কবুতর পালতো, কবুতরের ফাও বাঁধছে। তার চিন্তা ভাবনা হলো ফাও বাঁধতে দেন, কবুতর উপরে উঠবো, ফেরেশতায় চিঠি দেখিয়া মায়া লাগবো, আল্লাহর কাছে পাঠাই দিব, টেহা ব্যবস্থা হয়েছিল। তো যেই কর্ম সেই ফল, লেখা সাইরা দিছে। হন্ত কবুতর ঘুরতেছে, পুলিশ একটা চাষ চলতে চায় দে কিরে কবুতরের ফাওয়ার মধ্যে কি ওয়ারেন্টের কাগজ করে নাকি? নামায়া দেহে খুব ব্যথার কথা লেখা, টেহা দরকার 1 লাখ। সব পুলিশ খারাপ না, সব পুলিশ। পুলিশে নিয়ত করছে গরিব মানুষ একটু সহযোগিতা করা দরকার, নিজের কাছ থেকে অন্যের কাছ থেকে মিলায়া জিলায়া রেডি করছে 50। কত? কিন্তু মুরব্বীর চাওয়া কত? জোরে কর না, কত? আবার ওয়াজ শুনতে চায়, কথা কয় না। মুরব্বীর চাওয়া, কিন্তু ওই পুলিশে রেডি করছে কত? 50। আমি পুলিশ লোকটারে খুঁজে বের করে রাখো, কাকা আপনি তো খুব অভাবী মানুষ, বিপদে পড়া টেহা চাইছিলেন, এই যে ধরেন আপনার টেহা। গরিব মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চিঠি দিছি, আল্লাহ টেহা ফাড়াই দিছে। গুন্না দেহে টেহা 50,000। বেড়ায় আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, তুমি 1 লাখ টেহা চাইছি, আমার তান দিবা, এই পুলিশের তান দিছো কি লিগা? এই তো 50,000 মাইরে দিছে। ধারণা কি ঠিক? ধারণা কি ঠিক? পুলিশে তার টেহা খাইছে, কিন্তু ধারণা কি ভুল। এজন্য না বুঝা না যাই না কারো উপরে ধারণা করব, জোরবান ধারণা করব না, নিজের চিন্তা করব, নিজের ফিকির করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি কথাগুলি গোছা নিব বন্ধু। আমার আপনার এই জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কানে দিনে খাটে দিনে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য বাবাজি জীবনের গুনার দিকে তাকাইয়া আজকের মাহফিলে চোখের পানি বানাইয়া তওবা করব, তারপরে বাড়িতে যাব। এ বন্ধু, এই দুনিয়ার মাই পয়রা, দুনিয়ার মহব্বতি পয়রা, আজকে আমি আপনি দুনিয়ার ভালোবাসাই পয়রা আমি আপনি গুনার কাজে লিপ্ত হয়। এ বন্ধু, একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনবে না। এই দুনিয়ার যে সন্তান বিবি আপন মানুষের পিছনে পয়রা আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম, যেই দুনিয়ার মাই পয়রা গুনাহ করে ফেললাম। এ বন্ধু, এই দুনিয়ার কোনো কিছুই আমার আপনার
আপনার আপন থাকবে না। এই মুহূর্তে যদি আমি আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, যুবক মেয়েরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার কাছে এসে যায়, আমার আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আমার আপনার আর কোনো কিছুই থাকবে না। আপন বলতে কোনো কিছুই আমার আপনার থাকবে না। এই বন্ধু, এই মুহূর্তে যদি আজরাইল আসে, একটু ঠান্ডা মাথায় দিলের কান লাগায় কথাগুলি শুনবে না। আজরাইল আসার সাথে সাথে এ বন্ধু আমার আপনার দেহটা মাটিতে পড়বে। এই দেহটা লইয়া আমার আপনার 5 তলা বাড়ির ভিতরে ঢোকাবে না। এ বন্ধু লক্ষ টাকার খাটের ভিতরে শোবে না। এ বন্ধু আমার আপনার লাশটা লইয়া এ বন্ধু আমার আপনার বাড়ির দরজার সামনে এ বন্ধু মসজিদের খাটকিটা হাজির হয়ে যাবে। এই মসজিদের পালকির ভিতরে আপনার শোয়া দিবে। বন্ধু আমার আপনার সন্তান, আমার আপনার বিবির দিলেও কোনো মায়া থাকবে না। আপনার বিবি ডাক দিয়া কইব না, এই প্রচন্ড ঠান্ডার ভেতরে আমার স্বামীটারে খালি কাটকে দিয়ে শোয়াইও না, তার নিচে একটা জাজিম বিছায়া দাও। এ বন্ধু আপনার সন্তান কইব না, আমার বাবার মাথায় ব্যথা পাইব, আমার বাবার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও। এ বন্ধু এই কথা কেউ বলবে না। এ বন্ধু আমি তুমি খালি কাটকে দেশবা। এ বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি তুমি তাকা দেখব, সেই মানুষগুলি সব চাইতে আপন, সেই মানুষগুলারে সব চাইতে বেশি ভালোবাসে। এই মানুষ কেউ দৌড়ে যাবে আমার আপনার লাইগা বাজার থেকে। এ বন্ধু 3 টুকরা কাফনের কাপড় কেনার লাইগা এ বন্ধু কেউ দৌড়ে যাইব। যে জঙ্গলের ভিতরে আমি আপনার দিনের বেলাও যাইতে ভয় পাই, এই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গর্ত করণের লাইগা। আরে বন্ধু কেউ যাইব বাঁশ কাটনের লাইগা। আমি তুমি তাকা তাকা দেখব উঠানের মধ্যে বন্ধু আমার আপনার উঠানের ভিতরে গরম পানির বিছানা, গরম পানি কইরা আমার আপনার সুন্দর কইরা গোসল কইরা এ বন্ধু 3টা টুকরা কাপড় দিয়া সুন্দর কইরা প্যাকেট কইরা, নারী হইলে 5টা কাপড় দিয়া পেঁচাইয়া এ বন্ধু জানাজার নামাজ পড়াইয়া আমার আপনার লাশটা লইয়া আমার আপনার কবরের পাশে যাবে। এ বন্ধু আমার আপনার কেউ আপন নেই, যেই মানুষটা সব চাইতে আপন, এই মানুষটা আমার আপনার লাশটা ধইরা এ বন্ধু মাটির ভিতরে কবরে রাখবে। এ বন্ধু তুমি আমি দুনিয়ার জমিনে থেকে বুঝবান হওয়ার পরে কোনদিন আমার তোমার দেহটা মাটির ভিতরে লাগাই নাই। এ বন্ধু বুঝবান হওয়ার পরে কোনদিন তোমার দেহটা তুমি মাটির ভিতরে শোয়ায় নাই। যুবক বন্ধু আমি তুমি যদি বিদেয় হয়ে যায় এ বন্ধু আপন মানুষ গলে ওই কবরের ভিতরে মাটি দিয়ে শুয়াইয়া এ বন্ধু কবরে থাকবে না, একটা লাফ দিয়া উপরে উঠা যাবে। এলাকার মানুষগুলি একটা একটা বাঁশ দিয়া আমার তোমার উপরে সুন্দর করে চাপায় দিয়া এ বন্ধু বাঁশগুলি দিয়া একটা একটা বাঁশ দিবা আমার আপনার কবরটা অন্ধকার হইতে থাকবা। এ বন্ধু কবরটা যখন অন্ধকার হয়ে যাবে এ বন্ধু উপরে চাটাই দিয়া মাটি দিয়া সেই মানুষগুলারে তুমি আপন ভাবদা, এই মানুষগুলি কেউ আমার তোমার কবরের পাশে থাকবে না। এ বন্ধু অন্ধকার কবর, যেই কবরে বাবাও নাই মাও নাই, যেই কবরে বন্ধু নাই, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। এ বন্ধু আমার আপনার কবরে প্রশ্ন আসবে 3টা। যদি আমি আপনার তওবা কইরা জীবনের গুনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওই কবরের বাসিন্দাটা হইতে পারে, আল্লাহর নবী বলে 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? এ বন্ধু আমি তুমি যদি তওবা কইরা ওই কবরে যাইতে পারি অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। বন্ধু